এখানে বাজার থেকে নিয়ে এসেছে দেশি চিকেন আর রয়েছে চিংড়ি মাছ। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। চিংড়ি মাছের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আজকে হবে চিংড়ি মাছের মালাইকারি আর দেশি চিকেন। তো চলো শুরু করা যাক। এখানে নিয়ে নিচ্ছি নুন, হলুদ, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, ভালো করে মেখে নিলাম। এবার এটাকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সরষের তেল, দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা, কাজু বাদাম, সরষে, মৌরি, গুঁড়ো দুধ, সামান্য একটু জল। এখানে গিয়ে দেখি কারেন্ট নেই। অগত্যা বাটতে হবে সব। এখন সব মশলা একে একে বেটে নিয়েছি। পেঁয়াজ, এখানে আছে রসুন, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা। এবার এগুলোও বেটে নেব। এটা বাটবো, এটা তো চিংড়ি মাছের জন্য করছি। ততক্ষণে আমি এখানে মাংসটা ম্যারিনেট করে রেখে দেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, কিছুটা সর্ষের তেল, নুন, হলুদ। এবারে সবগুলোকে মেখে ম্যারিনেট করার জন্য রেখে দেবো কিছুক্ষণ। চিংড়ি মাছ ভেজে তুলে রাখার যে তেলটা রয়েছে, সেই তেলের মধ্যে বাকি রান্নাটা করব। একে একে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, কষিয়ে নেব। মশলাটা কষতে দিয়ে এবার আমি নারকেলটা কুড়িয়ে দুধ বের করে নেব। খেয়াল করতে হতো। এতে দিয়ে দিচ্ছি একটু হলুদ, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। এবার যে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি একটু নুন। এবার দিয়ে দেবো নারকেলের দুধ আর গরুর দুধ একসাথে। মশলাটা এবার কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। একটুক্ষণ কষিয়ে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছটা। এবার আর একটু কষিয়ে নামিয়ে নিলেই তৈরি চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছটা নামিয়ে নেওয়ার পরে এবারে রান্না করব মাংসটা। প্রথমে আমি সরষের তেল দিয়েছি। এবারে
আলুগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি নুন, এবার দিয়ে দেবো একটু হলুদ। লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, এলাচ, একটু নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি জিরে আর লঙ্কা বাটা। পেঁয়াজ বাটা, এবারে ম্যারিনেট করা মাংসটা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। এবারে দিয়ে দেব একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি একটু নুন, হলুদ, একটু ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ ঢাকা রেখে দেব। তারপরে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। তারপর গরম জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নামিয়ে নেব। তো এটাই ছিল আমাদের 25শে ডিসেম্বরের আজকের মেনু। এই যে আমরা ছাদে বসে খাচ্ছি দুজনে আজকে। এই যে পিছনে এত সুন্দর ফুল গাছ ছিল আর আমরা এখানে খাওয়া দাওয়া করছিলাম, খুব ভালো লাগছিল। তো তোমাদের কেমন লাগলো আমার আজকের রান্নাটি অবশ্যই জানাবে। এরপর আমরা চলে গিয়েছিলাম একটু বাইরে ঘুরতে। তো চলো কোথায় গিয়েছিলাম সেটাও দেখাচ্ছি। আমাদের গাড়ি চলে এসেছিল প্রায় 2 ঘন্টা মতো, কিন্তু আমরা লেট করে ফেলেছিলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে সবাই। গিয়েছিলাম আমরা বীরচন্দ্রপুরে। এখানে অনেকগুলো মন্দির আছে। আমরা যেহেতু একটু লেটে বেরিয়েছিলাম তাই আমাদের যেতে যেতে একটু সন্ধ্যা হয়ে গিয়েছিল। তার জন্য সেই গোধূলিবেলা বলে না, গোধূলি, সেই গরুগুলো সব ফিরছিল, তখন রাস্তায় একটু বেশি জ্যামও হয়েছিল তার জন্য। দেখো কত গরু। এখানে ইসকনের একটা মন্দিরও আছে। এখানে আমরা বেশি ভেতরে যাইনি আর বেশিক্ষণ থাকিও নি, কারণ আমরা বাড়ি থেকে আমিষ খেয়ে গিয়েছিলাম। তো তারপরে ফেরার পথে আমরা একটু এখান থেকে চা খেয়ে চলে আসলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, ভালো না লাগলেও শেয়ার করে দেবেন। টাটা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো